মহিলা সুপার লিগ ফুটবলে এবার সিরিয়ার হ্যাট্রিক। নজর রাখছে এই মুহূর্তে খেলার খবরের দিকে এবং বিশেষ করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আজকে দ্বিতীয় জয়। টানা জয়ের চৌকাঠে বিজয়ী দল রয়েছে। অবশ্য বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, শতাব্দী ঘরোয়া মহিলা ফুটবল এবং 6টি দলকে নিয়ে এই আসর অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত এই আসরে বর্তমানে চলছে সুপার লিগ এবং 6টি দল থেকে সেরা 4টি দল সুপার লিগে পৌঁছে গেছে এবং সুপার লিগের পৌঁছে আজ দ্বিতীয় দিনে দুটো ম্যাচ এবং সেই দুটো ম্যাচের প্রথম লড়াই এবং সেই প্রথম লড়াইতে ত্রিপুরা স্পোর্টস স্কুল জলের বিরুদ্ধে 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করে এবং তার কারণে কিন্তু নিজেদের এই দ্বিতীয় জয়ের সুবাদে ত্রিপুরা স্পোর্টস স্কুল কিন্তু অনেকটাই খেতাব দৌড়ে এগিয়ে যায়। এর আগে প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল জম্পুর জেলার বিশ্রামঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে জয়লাভ করেছিল, সেখানে 1-0 গোলে জয়লাভ করেছে। কিন্তু ওই জয়লাভের পর কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে প্রত্যাশা ছিল যদি দ্বিতীয় ম্যাচে তারা জয়লাভ করতে পারে তাহলে কিন্তু খেতাব দৌড়ে এগিয়ে যাবে। অন্যদিকে অন্য যে দুটি দল ত্রিপুরা পুলিশ এবং উপজেলা, তারা কিন্তু প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। তার কারণে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে তাদের বড় সুযোগ ছিল এবং আজকে কিন্তু তাদের এই প্রথম ম্যাচে সেই সুযোগ তারা কাজে লাগিয়েছে এবং তার কারণে সুরিয়া দেবের হ্যাট্রিক এবং সুরিয়া দেব প্রথম অর্ধের 36 মিনিটে, দ্বিতীয়ার্ধের 48 মিনিটে এবং দ্বিতীয়ার্ধের 57 মিনিটে পরপর 3টি গোল করে হ্যাট্রিক করে এবং এই হ্যাট্রিকের সুবাদে কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুল নিজেদের দুটি জয় তুলে নেয়। অর্থাৎ দুটি জয়ের সুবাদে ত্রিপুরা স্পোর্টস স্কুল ইতিমধ্যে কিন্তু 6 পয়েন্ট নিয়ে সুপার লিগের শীর্ষস্থানে পৌঁছে গেছে। আগামী পরশুদিন তাদের লাস্ট ম্যাচ এবং সেই ম্যাচ ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে এবং সেই ম্যাচে যদি ত্রিপুরা স্পোর্টস স্কুল ড্র করতে পারে তাহলেও কিন্তু খেতাব ঘরে থাকবে। কারণ দ্বিতীয় ম্যাচ যেটা এখনো শুরু হয়নি উমাকান্ত মাঠে, সেই দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা পুলিশ এবং বিশ্রামঞ্জ প্লে সেন্টারের মধ্যে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে যদি কোনো আবারও ড্র হয় বা অমীমাংসিত ভাবে শেষ হয় তাহলে কিন্তু এটা নিশ্চিত হয়ে যাবে যে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবছরের কিন্তু মহিলা লিগ ফুটবলের চ্যাম্পিয়ন হবে। যদিও সময় বলবে, কারণ শেষ সময় পর্যন্ত ফলাফল কি হয় সেটা হবে দেখার। তবে এটা আত্মতুষ্টিতে ভোগার কোনো কিছু নেই বা অনেকটাই আত্মতুষ্টিতে ভুগতে শুরু করেছে ত্রিপুরা স্পোর্টস স্কুল, যে নিজেদের দুটি জয়ের সুবাদে কিন্তু ইতিমধ্যে তারা খেতাব দৌড়ের একদম চৌকাঠে রয়েছে। আগামী ম্যাচও যদি ত্রিপুরা পুলিশকে তারা হারাতে পারে তাহলে জয়ের হ্যাট্রিকের সুবাদে কিন্তু তারা এই ঘরোয়া মহিলা লিগ ফুটবল যে শুরু হয়েছে তাতে কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে। কারণ গত বছর কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুলকে সন্তুষ্ট থাকতে হয়েছিল রানার্স খেতাব দখল করে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন পর কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুলের ঝুলিতে আবারও আসবে মহিলা লিগ ফুটবল। মহিলা সুপার লিগে এবার টানা জয় দলের, এক্ষেত্রে সিরিয়ার মতো তরুণ ফুটবলারদের ক্ষেত্রে ভবিষ্যতে জাতীয় স্তরে ওঠার সম্ভাবনা কতটা রয়েছে? দেখো, জাতীয় স্তরে ওঠার সম্ভাবনা সবচেয়ে প্রবল রয়েছে। কারণ ত্রিপুরা স্পোর্টস স্কুল আমরা জানি যে 2000 সাল থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় থেকে এই ত্রিপুরা স্পোর্টস স্কুল শুরু হয়েছিল। তার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে মহিলা ফুটবলারদের তুলে আনা যায় বা কিভাবে খেলাধুলার খেলোয়াড়দের তুলে আনা যায়। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হলো এই ত্রিপুরা স্পোর্টস স্কুল যখন 4র্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম চালু থাকে, তারপর থেকে যখন ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে সেই সমস্ত খেলোয়াড়রা বেরিয়ে যায় তারপর কিন্তু তাদের আর কোনো খোঁজ খবর রাখে না সরকার এবং যার কারণে সেই সমস্ত খেলোয়াড়রা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা বিগত আসলে বেশ কয়েকটা ফুটবলারকে দেখেছি, শ্রীময়ী দেববর্মা, মমতা দেববর্মা, তারপর লক্ষ্মিতা রিয়াং এর মতো ফুটবলাররা যারা ভারতীয় ফুটবল দলের অংশ নিয়েছিল কিন্তু তারপর তারা পুরো মাত্রায় তারা হারিয়ে গেছে। তাদের দিকে কোনো নজর দেয়নি প্রশাসনের তরফ থেকে, বা যেখানে ভারতীয় শিবিরে তারা ডাক পেয়েছিল এরপর আর তাদের কি কিন্তু সেই চিত্রে দেখা যায়নি। তাই বলা যায় যে স্কুল পর্যায়ে যখন তারা থাকে তাদের কাছে যতটা ফোকাস হয় বা হাইলাইট করার সুযোগ থাকে, কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেলে তাদের কিন্তু আর সেই সুযোগটা থাকে না। তার কারণে একটা আশঙ্কা থাকছে যে ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে আগামী দিনে শুধু স্পোর্টস স্কুল নয়, আগামী দিনে স্কুল কলেজ স্তরেও যেন করা হয়, সেই একটা কিন্তু তাদের মধ্যে একটা দাবি উঠেছিল এবং প্রশাসনের দিকে সেই দিকটা, যে আগামী দিনে প্রশাসন যদি সেই সমস্ত বিষয়গুলিতে নজর দেয় তাহলে কিন্তু আগামী দিনে বলা যায় ত্রিপুরার মহিলা ফুটবল বলো বা আগামী দিনে একাডেমিক সেগমেন্টে যে সমস্ত খেলাগুলো আমরা জানি যে ত্রিপুরা স্পোর্টস স্কুলে মোট 6টি ইভেন্ট রয়েছে, সেই 6টি ইভেন্টের খেলোয়াড়রা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার মান কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু
দুর্ভাগ্যবশত তাদের এই স্কুল পর্যায়ের পর যখন তারা হারিয়ে যায় তখন আর তাদের কেউ খোঁজ রাখে না। তবে রাজ্য সরকারের যে পরিকল্পনা ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের এবং ক্রীড়া পরিকাঠামো জোর যেভাবে দিয়েছে, তাতে আগামী দিন এই সমস্ত স্পোর্টস স্কুলের মতো যে সমস্ত একাডেমি গুলিতে এখন স্পোর্টস এর ইভেন্ট গুলো রয়েছে, সেই সমস্ত খেলোয়াড়রা আগামী দিনে যেমন রাজ্য স্তরে, জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার নাম আলোকিত করবে বলে কিন্তু বলা যায়। শতাব্দী, তাই অর্থাৎ আশাবাদী। টুর্নামেন্টে সারিয়ার দুর্দান্ত হ্যাট্রিকে ভর করে তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়, এবং বিশেষ করে আজকের এই ম্যাচে আক্রমণাত্মক শুরু থেকেই ছিল এবং যার কারণে প্রতিপক্ষকে চাপে ফেলেছে। প্রথমার্ধে 2 গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছেন সারিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একটি গোল করে হ্যাট্রিক সম্পূর্ণ করেছেন তিনি। তবে দেখার বিষয় আগামী ম্যাচগুলিতে সেক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করে কতটা নিজেদেরকে তুলে ধরতে পারে এই দল, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।